এটা হলো আমার নানা বাড়ি। ছোটোবেলায় বহু আসতাম, এখন তেমন একটা আসা হয় না। তো আজকে আমার নানা বাড়িতে আসলাম। আমার নানা বাড়িটা দেখতে অনেক সুন্দর আসলে। এই বাড়িটা একদম ফলমূল আর গাছপালা দিয়ে ভর্তি। এগুলোই আজকে আমি আপনাদেরকে ঘুরিয়ে ঘুরিয়ে একটু দেখাবো। এটা হলো আমার নানা বাড়ির সামনের পুকুর, এটা পুকুর ঘাট, এবং এটা হলো সামনের দিকের রাস্তা। আর এই হলো বাড়ির ভিতরে ঢোকার রাস্তা। সামনে যে বাড়িটা দেখতে পাচ্ছেন এটা হলো আমার ছোট মামার ঘর। আর তাদের বাড়ির সামনে একটা লকট গাছও আছে। চারপাশে একদম বাগান দিয়ে ঘেরা। চলেন সামনের দিকে আগাই। সামনে ওই যে টিনের ঘরটা দেখা যাচ্ছে, এটা হলো আমার নানার ঘর। এখানেই তিনি তার জীবন যাপন করেছেন। তিনি তার বাড়িটাকে অনেক সুন্দরভাবে সাজিয়েছেন, একদম ফলের গাছ দিয়ে ভরপুর। এটা একটা পেয়ারা গাছ, একদম অনেক ফল ধরেছে, গাছ একদম ভরপুর পেয়ারায়। এরকম আরো অনেকগুলো পেয়ারা গাছ আমি দেখলাম। এটা একটা ছোট্ট গোলাপের চারা, এটা পেঁপে গাছ, আর এটা একটা সবজি, এটা হলো তুলসী পাতা, এটা গাঁদা ফুল। ও, আমার নানুর ব্যাপারে তো বলা হয়নি। আমার নানু এই অঞ্চলের একজন ভালো প্রসিদ্ধ আলেম, ওনার নাম মাওলানা আব্দুল কাদের। ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব। আসরে যাই আর আই নেই, আসর মাগরবে সকালে যাই, আসরে যাই ওই 7টার সময় আই। ওই দুধ খালাম্মা দিতে গেছিল, হেইয়া কি লেগে? দুধ নিতে আসছিলাম। ও দুধ দিয়েছে? হ্যাঁ, ক কেজি দিয়েছে? 6 কেজি। 6 কেজি? হ্যাঁ, আল্লাহ আকবর, আল্লাহ। যাই হোক, মোটামুটি নানু বাড়ি সফর শেষ, এবার রওনা হয়েছি সাইকেল দিয়েই। আসলে আমি চলাফেরাটা সাইকেল দিয়েই করি, কিছুটা আর্থিক কারণেও, আবার কিছুটা এক্সারসাইজ হিসেবেও। রাস্তা এত পরিমাণে ভাঙা যে আমি এখন আর ভিডিওটা করতে পারবো না, কারণ গর্তের ভিতরে পড়ে যেতে পারি। আবার পরবর্তী কোনো সফরে আপনাদের সাথে দেখা হবে।